আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার প্রমিত আমিনুল পরশ। আজকে আমি আলোচনা করব দালাল ছাড়া কিভাবে আপনি জমি আপনার নামে নামজারি করবেন। প্রথমত, জমি নামজারি করার জন্য আপনাকে জানতে হবে যে কি কি ডকুমেন্টস আপনার দরকার বা আপনার কাছে থাকতে হবে। জমি আপনার নামে নামজারি করার জন্য সর্বোচ্চ 8টি ডকুমেন্টস আপনার কাছে থাকতে হবে এবং আপনাকে দেখাতে হতে পারে। এক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটির দরকার হবে সেটি হচ্ছে যে জমিটি আপনার নামে নামজারি করবেন তার দলিলের সার্টিফাইড কপি অথবা মূল কপি। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এসএ অথবা আরএস খতিয়ানের কপি। তৃতীয়ত, আপনার জাতীয় পরিচয়পত্রের কপি। চতুর্থত, আপনার পাসপোর্ট সাইজের ছবি। পঞ্চম, একটি মোবাইল নাম্বার। ষষ্ঠ, কর অথবা খাজনার রসিদ। এবং সপ্তমটা হচ্ছে ওই ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা ওয়ারিশ সূত্রে জমির মালিকানা অর্জন করেছেন, সেক্ষেত্রে ওয়ারিশান সনদ আপনাকে দেখাতে হতে পারে এবং আপনার কাছে থাকতে হবে। এবং লাস্টলি কিছু কিছু ক্ষেত্রে দলিলের বায়া দলিলও দরকার হতে পারে। জারি প্রসেস 3টি ধাপে সম্পন্ন হয়। প্রথম হচ্ছে আবেদন প্রক্রিয়া। আবেদন করার জন্য আপনি mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে কম্পিউটার অথবা নাগরিক কর্নারের মাধ্যমে আপনি আবেদন করবেন। এই আবেদন করার সময় আপনার মোবাইল নাম্বারটি আপনাকে দিতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে কেস নাম্বারটি আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। দ্বিতীয় ধাপে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা আপনার আবেদন ফাইলটি পর্যালোচনা করবেন এবং তদন্ত করে দেখবেন যে আপনি যে আবেদন করেছেন তার সকল তথ্য ঠিক আছে কিনা, আপনার দলিল ঠিক আছে কিনা, আপনার জমির পজিশন ঠিক আছে কিনা, এবং সবকিছু ঠিকঠাক থাকলে তারা ফাইলটি উপজেলা ভূমি অফিসে ফরওয়ার্ড করবেন। তৃতীয় ধাপে এসিল্যান্ড আপনাকে একটি শুনানির দিন নির্ধারণ করে এসএমএস পাঠাবেন এবং ওই দিন শুনানি শেষে আপনার কাজটি সম্পন্ন হবে এবং এই কাজ সম্পন্ন হওয়ার পর আপনি ডিসিআর ফি দিয়ে 2-1 দিন পরেই কিউআর কোড যুক্ত আপনার নামজারির যে ডকুমেন্টস সেটা তুলতে পারবেন। এই পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগতে পারে 15 থেকে 20 দিন এবং এর জন্য আপনার সর্বমোট খরচ হবে 1170 টাকা। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং আপনারা আশা করি অনেক উপকৃত হবেন এবং দালাল দ্বারা প্রতারিত হবেন না।